আরে বেটা, ফেরাউন মরার আগে ঈমান আনছে। যেই ব্যক্তি মৃত্যুর এক মুহূর্ত আগে ঈমান আনে, আল্লাহ তার তওবা কবুল করে। ফেরাউন ঈমান আনছে, এইজন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নূরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নূরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। নূরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিত অর্জন করেছে। নূরা পাগলে যে ইমাম মাহাদি দাবি করছে, এটা সর্বশ্রেণীর বলছে বা শুনছি, বা এটা কোরআনের কোথাও নাই। ইমাম শব্দের অর্থ হল নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর পথ প্রদর্শক। এগুলা গুণ। আপনি একজন সাংবাদিক, আপনার এটা একটা গুণ, আপনার নাম কিন্তু আলাদা। এগুলা গুণ। একজনের নাম নবী রাখছে, তাইতে সে নবী হয়ে যায় নাই। একজনের নাম মুসা রাখছে, একজনের নাম রাসুল রাখছে, তাই সে রাসুল হয়ে যায় নাই। মানুষ কর্মগুণে পরিচয়। এইগুলো হইলো আমাদের সুফিবাদের উপরে কিছু আলেম রুফি জাহেল আছে, এই নিকৃষ্ট কাজগুলো আমাদের উপর করতেছে। কি কাজ করতেছে? আমরা যাহা করি না তাহা অপপ্রচার করে। যেমন আপনারা ইতিমধ্যে জানেন, 5ই আগস্ট সরকার পদ পরিবর্তন হওয়ার পরে সারা বাংলাদেশে মাজার ভাঙচুর হয়েছে। হওয়ার পরে আমরা সারা বাংলাদেশ প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশ কমিটি করেছি। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, এই গোয়ালন্দ রাজবাড়িতে নুরাল পাগলের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ওনার লাশটা কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে কারণে আমরা আসছি ডিসি মহোদয়ের সাথে এবং পুলিশ সুপারের সাথে আমরা এটার অগ্রগতি কি এটা জানা বোঝার জন্য আসছি। এবং কি ওনারা আমাদেরকে সুন্দর কথাই বলেছেন, সুন্দর জবাব দিয়েছেন। তারপর আমরা এখানে আসছি ওনার বাড়িঘরটা একটু দেখতে, ওনার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানোর জন্য। দেখেন, মানুষ মরে গেলে 40 কদম পার হইলে হিসাব নিকাশ শুরু হয়ে যায়। তাহলে আল্লাহ কি হিসাব নিকাশ নিতে কি ব্যর্থ হয়েছে যে 14 দিন পরে ওনার লাশ উঠাইয়া আল্লাহ ব্যর্থ হয়েছে যে মোল্লাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এটাকে উঠাই জ্বালাই দেওয়া হোক। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে যে এই পর্যন্ত এরকম কোন ইতিহাস ঘটে নাই যে কবর থেকে লাশ উঠাইয়া জ্বালিয়ে দেওয়া। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। যারা করেছে তারা মানসিক রোগী, অমানবিক কাজ করেছেন। আর আমাদের এই মাজার প্রাঙ্গনে আসলে এই দেশের মধ্যে দুইটি দ্বারা ইসলাম বিভক্ত। একটা হলো মাওলা আলী হাসান হুসেন হয়ে আসছে শান্তির দ্বারা ইসলাম, সুফিবাদের ইসলাম। তারা কারো ক্ষতি করে না, কারো হিংসা করে না, ফরস্বীকাতকতা করে না। আরেকটা ইসলাম আসছে ইয়াজিদ থেকে, ইয়াজিদ হয়ে, সে মারওয়ান হয়ে, মুয়াবিয়া হয়ে, তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, অহিংসতা ইসলামের নাম দিয়ে জঙ্গিপনা করে এই দেশের মধ্যে। তো আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করব, আমরা মাজারের মধ্যে যা কিছু করি, গান বাজনা জিকির আজকারের মাধ্যমে ঢোল বাদ্য করে থাকি, এগুলো যদি আমরা যুক্তি দিয়ে কোরআন হাদিস আজমা কিয়াস দিয়ে যদি আমরা বুঝাইয়া না দিতে পারি, আমরা সারা বাংলাদেশে এগুলো বন্ধ করে দিব। আর যদি আমরা বুঝাইয়া দিতে পারি তাহলে আমাদেরকে কেন ডিস্টার্ব করবে? আমরা তো ওনাদের কোনো উরুস মাহফিলে, ওয়াজ মাহফিলে আমরা যাই ডিস্টার্ব করি না। তাইলে আমাদের এই সুফিবাদের উপর আজকে কেন এত হামলা? আমরা প্রধান উপদেষ্টার কাছেও দাবি জানিয়েছি। ইনশাল্লাহ সব প্রধান উপদেষ্টা আমাদেরকে অভয় দিছে যে আপনারা এগিয়ে যান, আপনারা সুফিবাদের মানুষ, কোনো সমস্যা নাই। এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সুনাগরিক হইতে চাই, শান্তিতে বাস করতে চাই। আমরা এই তৌহিদি জনতা নামক লোকদের মুখ থেকে আমরা বাঁচতে চাই, আমরা শান্তিতে চাই। এই তৌহিদি জনতার যে কোনো জায়গায় বসে যদি আমাদের থেকে বুঝে নিতে চায়, আমরা শতবার বুঝিয়ে দিব, তারপরে যেন আমাদেরকে হামলা না করে। আমরা নিরাপত্তা চাই। আমরা দেশের মানুষ, 60-70 বছর জিন্দিগি একটা অঘটন ঘটায় 4 বছর 5 বছর জেল কাটতে চাই না। আমরা শান্তি চাই এই পৃথিবীর বুকে, আমরা অশান্তি চাই না। এই মেসেজটাই দিতে চাই। নুরা পাগলে যে ইমাম মাহাদি দাবি করছে, এটা সর্বশ্রেণীর বলছে বা শুনছি, বা এটা কোরআনের কোথাও নাই। ইমাম শব্দের অর্থ হল নেতা, মাহাদি শব্দের অর্থ সুন্দর পথ প্রদর্শক। এগুলা গুণ। আপনি একজন সাংবাদিক, আপনার এটা একটা গুণ, আপনার নাম কিন্তু আলাদা। এগুলা গুণ। একজনের নাম নবী রাখছে, তাইতে সে নবী হয়ে যায় নাই। একজনের নাম মুসা রাখছে, একজনের নাম রাসুল রাখছে, তাই সে রাসুল হয়ে যায় নাই। মানুষ কর্মগুণে পরিচয়। এইগুলো হইলো আমাদের সুফিবাদের উপরে কিছু আলেম রুফি জাহেল আছে, এই নিকৃষ্ট কাজগুলো আমাদের উপর করতেছে। কি কাজ করতেছে? আমরা যাহা করি না তাহা অপপ্রচার করে। যেমন
দিনাজপুর একটা মাজার ভাঙছে ইউনুর সামনে ওরা, এবং কি সারা দিনাজপুর প্রচার করছে যে আমরা নাকি আলিফের লিঙ্গ মনে করি, আমরা নাকি মহিলাদের মাসিকের রক্ত দিয়ে তবারুক করি, নাউজুবিল্লাহ। এই অপপ্রচারটা করি দিনাজপুরে একটা মাজার চারকার করে ফেলছে এই তহিদি জনতা নামক এই মুফতি শাইকুল হাদিসেরা মিলে। তা আমরা চাই এই অপপ্রচার বন্ধ হোক, এবং কি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে। এখন এই যে ইমাম মাহাদি, এটা একটা গুণ। ইমাম শব্দের অর্থ নেতা। এখন উনি যেহেতু নেতাই দাবি করছে, ওনারা যদি জ্বালাইয়ে ফেলায় তাইলে আর ইমাম রইল কই, নেতা রইল কই? মাহাদি পথ প্রদর্শকের যদি উনি যেহেতু দাবি করছে, ওনার উঠে যদি জ্বালাইয়ে ফেলায় তাহলে আর পথ প্রদর্শক রইল কই? তাইলে এগুলো হইলো নিম্নমনা মানুষের কথাবার্তা। যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এরা এদের নিজস্ব মত দিয়ে এরা একটা দল বাহিনী গঠন করছে। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, পাও দ্বারা যেন ওই অপর মানুষ নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তারা কোন মুসলমান এটাই আমরা বুঝতেছি না। তারা আমাদের উরুসের মধ্যে এসে হামলা করে, আমাদের বিরিয়ানির ডেক নিয়ে যায়, আমাদের উরুসের ঢোল বাজনা, আমাদের হারমোনিয়াম, ঢোল, তবলা সব ভেঙে ফেলে। কেন? দরবার থেকে। কেন? আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর মধ্যে এই নুসরাত ফাতে আলী গান করেছেন, এবং কি বিবি আয়েশায় গান করেছেন। আর আমরা যে গান করি, এই গানে যদি অশ্লীলতা থাকে তাহলে তোমরা আমাদেরকে বুঝাইয়া দাও, আমরা অশ্লীলতা করব না। কিন্তু না বুঝাইয়া দিয়া এইভাবে মুভ করা, এটা তো ঠিক না। আমরা জাতীয় ভাবে যে কোনো জায়গায় বসতে বলে আমরা সেই জায়গায় বসি, শতবার বুঝাইয়া দিব। যদি আমরা ভুল হতে থাকি, আমাদের ভুল আমরা সংশোধন করতে শতবার রাজি আছি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আপনার একটা গান যে সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেটি হলো মরণকালে ঢোলবাসী বাজছে। আমরা জানি যে মরণকালে মানুষকে যে জানাজা দিয়ে সুন্দরভাবে দাফন করা, কিন্তু আপনি মরণকালে ঢোলবাসী বাজানোর জন্য কেন আহ্বান করছেন? অনেকে কিন্তু এই গানের পরে আমরা দেখছি কমেন্টে লিখছে যে এই গানের আহ্বান করছি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আসছে, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যেই ব্যক্তি ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, আল্লাহ কয় তাকে তোমরা মানিও না। এখন আমার মসজিদের ইমাম সে বলৎকারী করছে এবং কি টাকার বিনিময়ে ইমামতি করে, তাহলে আল্লাহই তো বলছে তাকে মানতে না। তাইলে তাকে দিয়ে আমার জানাজা দিলে জানাজা হবে? কখনো হবে না। তাই মরণকালে ঢোলবাসী বাজাইতে এই জন্য কইছি, আমরা ঢোলের তালে তালে আল্লাহু আল্লাহ জিকির করি। আল্লাহ কোরআনে বলছে যে কোনো ভাবে আল্লাহকে ডাকো, যেইভাবে আল্লাহকে ডাকো আল্লাহ সেইভাবে রাজি। কেউ তসবিহ ডাকে, কেউ রনাত দানা দিয়ে ডাকে, কেউ বাতি নিবাইয়া ডাকে, কেউ বাতি জ্বালাইয়া ডাকে। আমরা ঢোল দিয়ে আল্লাহু আল্লাহ জিকির করি। এই ঢোলের তালে তালে আমাদেরকে, আমাদের যে আবার আরেকটা বিষয় আছে, এই আলেমরা আমাদেরকে পছন্দ করে না, তাহলে আমাদেরকে জানাজা দিতে আসবে কেন? আর জানাজা শব্দের অর্থ হলো দেখা দেখি, শেষ দেখা, জানান দেওয়া। তাইলে জানান তো দিছেই, শেষ। এটা নিয়ে অনেকবার জবাব দিছি, আজকে নতুন করে একটা জবাব দিলাম। ধন্যবাদ। আপনি যে মেসেজ যে ঢোলবাসী বাজায়, ওইটা আমরা জিকিরের তালে তালে এই কথাটা বলছি, কিন্তু আমরা দেখি যে সেই ঢোলবাসীর পাশাপাশি যেমন আমরা উলামায়ে কিরাম কিংবা ইয়ের মধ্যে লেখা যে পর্দার বিধান যেটি, কিন্তু আমরা দেখি যে আপনার পাশে সবসময় নারী থাকে, সেই নারীদেরকে নিয়ে আপনি ঢোল তবলা বাজাচ্ছেন। সূরা তওবার 71 নম্বর আয়াত আসছে, মুমিন নারী মুমিন পুরুষের বন্ধু। যে নারী আমাদের পাশে থাকে সে আমার মুরিদ, আমার ভক্ত, আমার বোন। মুমিন, মুমিনরা এক জায়গায় থাকতে পারবে, সেখানে কোনো পর্দা নাই। সূরা তওবার 71 নম্বর আয়াত। সেই কারণে দেখেন উরুসের মধ্যে হাজার হাজার মহিলা আসে, কোনদিন আকাম কুকাম করছে দেখছেন? কিন্তু ওরা মাদ্রাসার মধ্যে বলৎকারী করছে, মসজিদের মধ্যে মহিলারা নিয়ে সহবাস করছে, প্রমাণ আছে। আর উরুসে কোটি কোটি নারী পুরুষ একসাথে নাচানাচি করে। আজ পর্যন্ত কোন মিডিয়াতে দেখাইতে পারবে না যে একটা উরুসে গিয়ে, একটা উরুস মাহফিলে গিয়ে একটা মহিলা দর্শন হয়েছে। তাইলে আবার আমরা মুমিন যে এটাই প্রমাণ। সূরা পদ্মা বলছে, কদ আফলাহা মান তাযাক্কাহা, অন্তরকরণকে পরিষ্কার করো। পদ্মাই হইলো আমার বোন 14 জন নারী ছাড়া অন্যজনকে সেক্সের যৌন উত্তেজনা দেখা যাবে না, এটা হইলো পদ্মা। 14 জন নারী সাথে মিলামিশা করা হারাম। এগুলা পদ্মার অনেক বিধান আছে। আর মূল পদ্মা কি আপনি বুঝতে হবে, আপনি চোখ বন্ধই রাখলেন, চোখ টোক সব বন্ধ রাখলেন, অন্তরের মধ্যে ঐশ্বরিয়া ছবি বাসাইলেন, তাইলে আপনার পদ্মা হইলো কি? আপনি চোখ মুখ সব বন্ধ রাখলেন, ঘরের মধ্যে পদ্মা করলেন, কিন্তু আপনি নায়কের ছবি চোখের মধ্যে বাসাইতেছেন, নায়িকার ছবি অন্তরের মধ্যে বাসাইতেছেন, তো আপনার পদ্মা হইলো কি? মূল পদ্মা হইলো কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি অন্তরকরণ পরিষ্কার করেছে সে সফল কাম অর্জন করেছে। ধন্যবাদ। জয় গুরু। লাশ পুড়িয়ে দিয়েছে থেকে নিয়ে কবরকে উঠিয়ে, আসলে যখন তারা লাশটি উঠানোর পরে একটা অংশ, আমি বলবো একটা অংশ এটাকে লাশ পুরানোর উৎসাহ দিচ্ছে। লাশ পুরানোকে আপনারা কিভাবে দেখেন? এটা একবারে জঘন্যতম কাজ, এবং কি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা ছড়াইছে
যে আমরা দেখছি নুরা পাগলের লাশ মোবারক কোনো দুর্গন্ধ ছিল না, ওনাকে 13-14 দিন পরে ওনার লাশটা উঠেছে, ওনার লাশে অক্ষত ওনার এই রাজবাড়ি বাজারে মনে লাঠি দিয়ে বাড়ি দিছে যে ওনার দাঁড়িটা এভাবে চলতেছে, অথচ মানুষ মরে যাওয়ার 1 ঘন্টার সাথে সাথে পুরো শরীর শক্ত হয়ে যায় গেল। এটা এরা এখন দলিল দিতেছে ফেরাউনের লাশও তো আছে। আরে বেটা, ফেরাউন মরার আগে ঈমান আনছে। যেই ব্যক্তি মৃত্যুর 1 মুহূর্ত আগে ঈমান আনে, আল্লাহ তার তওবা কবুল করে। ফেরাউন ঈমান আনছে, এইজন্য ফেরাউনের লাশ এখনো ফসে নাই, গলে নাই, ওখানে আছে। তাই নুরা পাগলাও একজন হক্কানি লোক, ইমানদার লোক ছিল, না হইলে এই ঘটনা কখনো ঘটতো না। এখন নুরা পাগলের কবরটা এখন সারা কোটি কোটি মানুষের অন্তরে হয়ে গেছে। নুরা পাগল সারা বিশ্বের দ্বিতীয় মনসুর হাল্লাজ হিসেবে পরিচিতি অর্জন করেছে।